আয়কর রিটার্ন কারা দেবেন এবং কেন দিবেন আসলে? আয়কর রিটার্ন হচ্ছে যাদের ইনকাম অর্থাৎ কর সীমা অতিক্রম করলেই কিন্তু আয়কর দিতে হবে। হ্যাঁ, তারপরে সংশ্লিষ্ট ৩ বছর যদি আপনার হলো মানে কর থাকে, করযোগ্য আয় থাকে, তাহলেও কিন্তু তাকে আয়কর রিটার্ন দিতে হবে। তারপর কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক যদি হয় তাহলে তো আয়কর দিতে হবে। ফার্ম বা অংশীদার হলে পরে আয়কর দিতে হবে, রিটার্ন দিতে হবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী পদে, যেরকম বেসরকারি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ পদে যদি চাকরি করে, সে করযোগ্য আয় হোক বা না হোক, তাকে কিন্তু আয়কর দিতে হবে। তারপরে গণ কর্মচারী যদি হয় তাহলে গণ কর্মচারী হলে কিন্তু কর দিতে হবে। তারপরে অনিবাসী আয়, বাংলাদেশের স্থায়ী স্থাপনা আছে, তাকে কর দিতে হবে। তারপর কর অব্যাহতি যদি আয় থাকে তাহলে তাকে আয়কর রিটার্ন দিতে হবে। এবং ৩৯টি ক্ষেত্রে প্রযোজ্য আছে, সেটি হচ্ছে যে পিএসআর লাগে, অর্থাৎ রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগে। যেরকম আপনার ব্যাংক ২০ লক্ষ টাকার উপরে ঋণ নিতে গেলে পারে, কোনো ট্রেড লাইসেন্স করতে গেলে পারে, কোনো ক্লাবের মেম্বার হইতে গেলে পারে, এরকম সঞ্চয়পত্র ১০ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে হলে পারে, আপনার হলো এরকম ৩৯টা ক্ষেত্র আছে। এই ৩৯টা ক্ষেত্রে আপনার হলো পিএসআর লাগে, অর্থাৎ রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগে, তাদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হবে।